হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে এক্স এর মান দেওয়া আছে সাইন থিটা, ওয়াই এর মান দেওয়া আছে কস পি থিটা, যেখানে পি একটি ধ্রুবক বলা আছে। তো আমাকে দেখো এই রিলেশনটি প্রুভ করতে হবে। এবারে দেখো এখানে যে ওয়াই টু দেওয়া আছে, এই ওয়াই টু মানে কি না, এই ওয়াই টু মানে হলো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এবং এই ওয়াই ওয়ান মানে কি, এই ওয়াই ওয়ান মানে হলো ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তো আমাদেরকে এই অংশটা প্রুভ করতে হবে। তাহলে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করার জন্য দেখো আমরা প্রথমে কি করব, আমাদের এখানে দেওয়া আছে এক্স সমান সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডি থিটা সমান কত হবে না কস থিটা, আর ওয়াই সমান দেওয়া আছে কত না কস পি থিটা, পি একটি ধ্রুবক, তাহলে আমরা ডিওয়াই ডি থিটা বলতে পারি কত না মাইনাস পি সাইন পি থিটা। ঠিক আছে, এরপরে দেখো আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি কিভাবে না ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। তাহলে ডিওয়াই ডি থিটার মানটা কত না মাইনাস সাইন পি থিটা বাই ডিএক্স ডি থিটার মানটা কত পাচ্ছিলাম আমরা কস থিটা। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম কাজ, যেটা হলো ডিওয়াই ডিএক্স নির্ণয়। ডিওয়াই ডিএক্স নির্ণয় করার পর আমাদেরকে নির্ণয় করতে হবে কিটা না ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার নির্ণয় করতে হবে। তো সেটার জন্য আমরা কি করব, দেখো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, দেখো এখানে আমরা এক্সের সাপেক্ষে যেহেতু অবকলন নিচ্ছি, এখানেও আমাকে এক্সের সাপেক্ষে অবকলন নিতে হবে। তা এটাকে আমরা এক্সের সাপেক্ষে যখন অবকলন নেব কি পাবো আমরা দেখি। আমরা প্রথম তো দেখো এরকম এটা হবে ডিডিএক্স অফ মাইনাস পি সাইন পি সাইন পি থিটা ছিল, পি সাইন পি থিটা বাই কস থিটা, এরকম আমরা করেছিলাম। তো এটাকে আমরা কি করব না চেঞ্জ করে দেব, মানে এটাকে আমরা থিটার সাপেক্ষেই অবকলন করব। ঠিক আছে, মাইনাস পি সাইন পি থিটা, এবং আমরা এখানে আরেকটা ডি থিটা ডিএক্স গুণ করে নেব। ওকে, তো এইটা আমরা অ্যাডজাস্ট এখানে করে নিতে পারি। তো এরপরে দেখো কি হবে, এরপরে আমরা জানি এই যে অবকলনটাকে আমরা থিটার সাপেক্ষে অবকলন করতে পারিব, এবং এই মাইনাস সাইনটাকে আমরা কি করব প্রথমে ব্র্যাকেটের বাইরে নিয়ে নেব। তাহলে আমরা কি পাবো এখান থেকে অবকলন করে দেখি, মাইনাস সাইনটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে নিলাম, এবং আমরা ভিতরে প্রথমে দেখো এই কস থিটার হরে কস স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপরে কি হবে দেখো, আমাদের উপরে এই কস থিটা অংশটা ধ্রুবক থাকবে, এবং এই পি সাইন পি থিটা এর অবকলন হবে। ওর অবকলন হলে দেখো পি তো একটা অলরেডি ছিল, আবার পি একটা বাইরে গুণ আসবে, অর্থাৎ পি স্কোয়ার হয়ে যাবে, এবং সাইন পি থিটার অবকলনের জন্য কস পি থিটা হয়ে যাবে। নেক্সট কেসে দেখো মাইনাস পি সাইন পি থিটা যেমন ছিল আমরা রাখলাম, আর কস থিটার অবকলন হবে, কস থিটার অবকলন কত হয় মাইনাস অফ সাইন থিটা। আবার ডি থিটা ডিএক্স দেখো আমাদের অলরেডি নির্ণয় করা ছিল ডি, আচ্ছা ডি থিটা ডিএক্স মানে কি 1 ডিএক্স ডি থিটা, আর ডিএক্স ডি থিটার মান আমাদের দেখো কস থিটা নির্ণয় করা আছে। তো নেক্সট লাইন আমরা ওটা পুট করে দেব। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার থিটা, উপরে আমরা কি পাচ্ছি না পি স্কোয়ার, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি কত না পি স্কোয়ার কস থিটা কস পি থিটা প্লাস পি সাইন থিটা সাইন পি থিটা, এবং এখানে আমরা পেয়ে যাব 1 কস থিটা। ঠিক আছে, ডিএক্স ডি থিটার মান কস থিটা, সেই জন্য এখানে আমরা পাচ্ছি 1 কস থিটা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, মাইনাসটা যেমন আছে থাকলো, আমরা পেয়ে যাচ্ছি এখানে পি স্কোয়ার কস থিটা কস পি থিটা প্লাস পি সাইন থিটা সাইন পি থিটা, এবং এখানে কস থিটা এবং কস স্কোয়ার থিটা, এবং এখানে কস থিটা গুণ হয়ে যাবে কস কিউব থিটা। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা নির্ণয় করলাম এটা হলো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, মানে কি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মানে কি না ওয়াই টু। ওকে, তাহলে আমাদের ওয়াই টু নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা দেখো আমাদের যে সমীকরণটা বলা আছে সেটাতে ফার্স্ট যে টার্মটা ছিল সেটা কি ছিল না 1 এক্স স্কোয়ার ওয়াই টু। আমরা আগে এটাকে একটু নির্ণয় করে সিম্পলিফাই করে নিই। তো এক্সের মান কি ছিল না, এক্সের মান ছিল সাইন থিটা, তার মানে এটা কি না 1 সাইন স্কোয়ার থিটা,
এবং ওয়াই টুর যে মানটা আমরা দেখো মাইনাস সাইনটাকে এখানে করে দিই, তাহলে ওয়াই টুর মানটা আমাদের কি ছিল না, ওয়াই টুর মান ছিল এরকম পি স্কোয়ার কস থিটা কস পি থিটা প্লাস পি সাইন থিটা সাইন পি থিটা, এবং বাই ছিল কত না কস কিউব থিটা। ওকে, তাহলে এরপরে আমরা কি পাবো দেখো, মাইনাসটা যেমন আছে সেরকমই রাখলাম, কিন্তু এই অংশটা চেঞ্জ হয়ে কস স্কোয়ার থিটা হয়ে যাবে দেখো এই অংশটাতে, এবং ওই কস স্কোয়ার থিটা আর এখানে কস কিউব থিটা আছে, তাহলে কাটাকাটি হওয়ার পর আমাদের এখানে হরে শুধু থেকে যাবে কস থিটা, এবং লবে কি থাকবে, লবে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল পি স্কোয়ার কস থিটা কস পি থিটা প্লাস পি সাইন থিটা ইন্টু সাইন পি থিটা, যেগুলো যেমন ছিল সব একই রকম থাকলো। দেখো আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু নির্ণয় করেছি, এবারে আমাদের কাজ হবে জাস্ট সিম্পলিফাই করা, যতটা সিম্পলিফাই করা যায় করা, দিলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। আমাদের বাম পক্ষে কী দেওয়া ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান, এখানটায় আমাদের কত না মাইনাস এক্স ওয়াই ওয়ান, এবং লাস্টে আমাদের কি ছিল প্লাস পি স্কোয়ার ওয়াই, এটা দেওয়া ছিল। তাহলে আমরা দেখো এই ভ্যালুটা তো অলরেডি আমাদের এইটাই পেয়েছি, তাহলে আমরা এখানে পুট করে দিই ওটা মাইনাস কস থিটা পি স্কোয়ার কস থিটা কস পি থিটা প্লাস পি সাইন থিটা সাইন পি থিটা। ওকে, এবারে এক্স এর মান কত ছিল একটু ভালো করে লক্ষ্য করে, এক্স এর মান আমাদের দেওয়া ছিল কত না সাইন থিটা, এবং ওয়াই ওয়ান আমাদের তার সঙ্গে গুণ হচ্ছে। তো দেখো সাইন থিটা ইন্টু ওয়াই ওয়ানের মান কত ছিল, ওয়াই ওয়ানের মান ছিল মাইনাস পি সাইন পি থিটা বাই কস থিটা, এরকম ভ্যালুটা ছিল এর, এবং লাস্টে আমাদের কি দেওয়া আছে এখানে না পি স্কোয়ার ওয়াই, ওয়াইয়ের মান কত ছিল না ওয়াইয়ের মান ছিল কস পি থিটা, তাহলে পি স্কোয়ার কস পি থিটা আমরা করলাম। এরপরে আচ্ছা একটা জিনিস এখানে লক্ষ্য করে একটু ভালো করে, এখানের এই মাইনাস এবং এখানের এই মাইনাসটা নিয়ে ওই অংশটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এরপরে কি করছি না টোটাল অংশটার লসাগু করছি, লসাগু হচ্ছে কস থিটা, তাহলে এই মাইনাস দিয়ে একবার একে গুণ হবে, আবার ওই মাইনাস দিয়ে একবার এই অংশটাকেও গুণ হবে, তার কারণে এখানে প্রথম যে টার্মটা ওর দুটো টার্মেরই আগে মাইনাস চলে আসবে, অর্থাৎ আমরা কি পাবো না মাইনাস পি স্কোয়ার কস থিটা কস পি থিটা মাইনাস পি সাইন থিটা সাইন পি থিটা। ওকে, এতটা তো আমাদের হয়ে গেল। এখানে দেখো এই মাইনাস এবং এই মাইনাস নিয়ে প্লাস ছিল, সেই কারণে আমরা প্লাস সাইন বসালাম। দেখো এখানে ছিল সাইন থিটা সাইন পি থিটা, আর নিচে কস থিটা দেখো লসাগু ছিল, সেই কারণে এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে আমাদের সিম্পলি কত আসবে না পি সাইন থিটা সাইন পি থিটা, আর এখানে যেহেতু এর নিচে 1 ছিল সেই কারণে লসাগু হয়ে যাওয়ার পর এখানটায় হয়ে যাবে পি স্কোয়ার কস থিটা কস পি থিটা। এবারে লক্ষ্য করো আমাদের এখানে দেখো এটা মাইনাস, এইখানে যে মাইনাসের অংশটা এবং এখানে প্লাসের অংশটা সেম, আবার এখানে মাইনাস আছে এখানে প্লাসের অংশটা সেম, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি না 0 বাই কস থিটা। তো আমরা জানি কি 0 বাই কস থিটা মানে 0ই হবে, এবং এটাই আমাদের দেখো ডান পক্ষ দেওয়া ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।